হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এই মুরগির ফার্মের যে খাঁচায় মুরগি পালন করি তাদের লিটারগুলোকে আমি কিভাবে পরিষ্কার করি। একটু মেসি জিনিস হবে, যারা দেখতে না চান তারা এখনই ভিডিওটা স্কিপ করে যান। তবে যারা মুরগির ফার্ম করতে চান তারা কিন্তু একটু অবশ্যই দেখবেন, কারণ মুরগির ফার্মে টাকা অনেক আছে, তার পিছনে অনেক কাজও করতে হয়, যেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর চলে এসেছি পুরো ইন্টারন্যাশনাল কাজের লোক হয়ে। এবারে কাজ শুরু করা যাক। সবার প্রথমে এই যে বস্তাটা দেখছেন, এই বস্তাটা নিয়ে আমি আমার ষাঁড়ের গাদায় যাব, কারণ এই যে পায়খানাগুলো যদি ফেলে দিই তাহলে আমার ওয়েস্ট। কিন্তু এইগুলো থেকে আমি সার তৈরি করি, আর সেই সার দিয়ে আমি ছাদ বাগানে গাছ করি, কারণ আমি নষ্ট করা একদমই পছন্দ করি না। সব সময় যে জিনিস আমার কাছে আছে আমি সেই জিনিসটাকে 100% কাজে লাগাই, আর যেটা নেই সেটা নিয়ে কোনো দিন আফসোস করি না। আমি যেহেতু আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি, সেই জন্য ভাবলাম এই যে আমার ভিডিও দেখে যারা মুরগির ফার্ম করতে আসবে তারা এটাও দেখুক যে মুরগির ফার্ম করতে গেলে কত নোংরা কাজ করতে হয়। আপনারা বলুন তো, এরকম মুরগির পায়খানা কে পরিষ্কার করবে? কিন্তু যদি আপনি ফার্ম করেন তাহলে আপনাকে এটা করতেই হবে। ফার্মে প্রচুর টাকা, ঠিক আছে আমি মানছি, প্রত্যেক ব্যবসায় কিন্তু প্রচুর টাকা আছে এবং সেই ব্যবসার পিছনে প্রচুর পরিমাণে খাটতে হয়। অনেক ব্যবসা অনেক রকম, আমি যেটা করি আমি সেটাই আপনাদের সঙ্গে দেখাচ্ছি। আমার সব সময় একটাই উদ্দেশ্য থাকে, আপনাদেরকে একদম বাস্তব আর সঠিক পরামর্শ দেওয়ার। কারণ আমি যখন আপনাদের জায়গায় ছিলাম তখন কিন্তু আমার সঠিক পরামর্শ দেওয়ার কেউ ছিল না। আমি অনেক ভিডিও দেখতাম যেখানে বলতো 100টা মুরগি পুষে 60,000 টাকা লাভ, এই লাভ ওই লাভ। কিন্তু আমি যখন পোষা শুরু করলাম আর যখন সেই লাভগুলো পেতাম না, তখন ভাবতাম যে হয়তো আমার মধ্যেই কোনো সমস্যা আছে। কিন্তু সমস্যাটা আমার মধ্যে ছিল না, সমস্যা ছিল ওই ভিডিওগুলোতে, যেগুলো আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতাম আর ভাবতাম এত কষ্ট করে আমার তো এত লাভ হচ্ছে না, কিন্তু যখন ওদের এত লাভ হচ্ছে, এত এত টাকার বিক্রি হচ্ছে, তাহলে হয়তো আমার মধ্যেই সমস্যা। সেই জন্য আমি আপনাদের একটা গ্যারেন্টি দিতে পারি, আমি আজ পর্যন্ত কোনো দিন এমন ভিডিও বানাইনি যেটা মিথ্যে, আর কোনো দিন বানাবেও না। কারণ আমি চ্যানেলটা খুলেছিলাম মানুষকে সাহায্য করার জন্য। হ্যাঁ, ভিউ আসবে সে তো একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু ওই সব প্রতারণার মধ্যে না গিয়ে আমি যদি সঠিক পথে চলি তাহলেও আমার ভিউ আসবে। আমার যা ভিউ আসে আমি তাতেই খুশি। আমি মানুষকে ঠকিয়ে কোনো দিন কোনো কাজ করিনি আর কোনো দিন কোনো কাজ করবও না। আর এটাই হলো ব্যবসার প্রধান নিয়ম। আমি এই 6 বছর ধরে ফার্ম করছি, আমি আজ পর্যন্ত একজনকেও ঠকাইনি। কোনো দিন কোনো জিনিসের দাম বেশি নিইনি বা কোনো মানুষকে ঠকিয়ে যে সে জানে না বলে ঠকিয়ে নেব সেরকম কোনো দিনও করিনি। সেই জন্যই কিন্তু 6 বছর আমি ব্যবসাটা চালাতে পেরেছি। আমার ব্যবসার একটাই মূল মন্ত্র যে গ্রাহক হলো ভগবান, আর ভগবানকে ঠকাতে নেই। তো এবার আপনারা দেখেই নিলেন যে নতুন আবার বস্তা পেতে দিয়েছি, আর এই বস্তা পাতার আগে আমি চুন আর ব্লিচিং ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। আমি এমনভাবে চুন ব্লিচিং ছড়াই যেন আম্বানি আমার বাবা। এটা আমি আগেও বলেছি আর এখনও বলছি, চুন ব্লিচিংই কিন্তু আপনার ফার্মকে সুরক্ষিত রাখবে। সেই জন্য একদম কিপটেমি করবেন না, প্রচুর পরিমাণে চুন ব্লিচিং ছড়াবেন। প্রত্যেক সপ্তাহে যদি একবার করে এইভাবে পরিষ্কার করতে পারেন, স্পেশালি যারা আমার মতন এরকম খাঁচায় মুরগি পালন করবেন ভাবছেন, তাদের কিন্তু খুবই ভালো হবে। আমার আজকে যদিও এটা 15 দিন পরে পরিষ্কার করলাম, যেটা একদমই ঠিক না। তবে যেহেতু এরকম নোংরা কাজ তো মনও চায় না যে করতে, এইভাবে অনেকবারই এরকম আমার লেট হয়ে যায়। তবে এবারে ভেবেছি আর কোনো লেট করব না, প্রত্যেক সপ্তাহে একদিন করে আমি এইগুলো পরিষ্কার করব। এবারে দেখুন 15 দিনে কতটা পায়খানা হয়েছে, এগুলো সার হয়ে গেলে আমার প্রচুর কাজে লাগবে। এবারে একটা বিফোর আফটার দেখিয়ে নিই, দেখুন কত পরিষ্কার জায়গা। আর প্রত্যেক সপ্তাহে 2 দিন করে তো দেখা হচ্ছে, রবিবার আর বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6:30টায়। টাটা।